হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন 8 টেকের পক্ষ থেকে পরিমাণগত রসায়নের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা মোলারিটি একক থেকে পিপিএম ও পিপিবি এককের রূপান্তর দেখব। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মোলারিটি একক থেকে পিপিএম ও পিপিবি এককের রূপান্তর। ঠিক আছে, চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমরা প্রথমে কিছু বেসিক জেনে নেব। হ্যাঁ, পিপিএম পিপিবি এইগুলো বলতে কি বোঝায় আমরা আগে এগুলো একটু জেনে নিব। হ্যাঁ, পিপিএম পিপিবি, ঠিক আছে। দ্রবণের ঘনমাত্রা যখন খুবই সামান্য থাকে, ঠিক আছে, দ্রবণের ঘনমাত্রা যখন খুবই সামান্য থাকে তখন এই পিপিএম পিপিবি একক গুলোকে ঘনমাত্রা হিসেবে ধরা হয়। ঠিক আছে, এই পিপিএম হচ্ছে কি ভাই, পার্টস পার মিলিয়ন, মানে কত, 10⁶, 1 মিলিয়নের 1 ভাগ। ঠিক আছে, আর পিপিবি কি, পার্টস পার বিলিয়ন, মানে কি 1 বিলিয়ন ভাগের 1 ভাগ। তাহলে চিন্তা করো কত ক্ষুদ্র হবে, তাই না? এই দ্রবণের ঘনমাত্রা যখন খুবই ক্ষুদ্র হয় তখন পিপিবি পিপিএম এইগুলো একক ধরা হয় ঘনমাত্রা। ঠিক আছে, চলো হ্যাঁ, তো শুরু করি আমরা। দেখো, এই পিপিএম জানো কাকে বলে? প্রতি 10⁶ ভাগ দ্রবণে যত ভাগ দ্রব থাকে, পিপিএম মানে কি বুঝছো? হ্যাঁ, আচ্ছা দেখো, আগে আমরা কয়টা জিনিস একটু লিখে ফেলি, হ্যাঁ, পরে এগুলোর প্রমাণ দেখাই দিচ্ছি। 1 পিপিএম সমান জানো কত? 1 পিপিএম মানে হচ্ছে 10⁻³ গ্রাম পার লিটার। 10⁻³ গ্রাম পার লিটার বা 10 বা মিলিগ্রাম। এই 10⁻³ গ্রাম ইকুয়াল কত ভাই? মিলিগ্রাম। ঠিক আছে, 1 মিলিগ্রাম বা মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, এটা প্রমাণ দেখবো, হ্যাঁ, কিভাবে আসবে আসছে এটা তোমাকে দেখাই দিব। হ্যাঁ, ওকে, তাহলে 1 পিপিএম সমান কত? 1 মিলিগ্রাম পার লিটার। ওকে, দেখো আবার 1 পিপিবি সমান কত? 1 পিপিবি। এই 1 পিপিবি সমান কত ভাই? 10⁻⁻6 গ্রাম পার লিটার। 10⁻⁻6 গ্রাম পার লিটার বা 1 মাইক্রোগ্রাম পার লিটার। 10⁻6 মানে কত? মাইক্রো। ঠিক আছে, মাইক্রোগ্রাম পার লিটার। ওকে, দেখো পিপিএম কাকে বলে? হ্যাঁ, পিপিএম দেখো কত? 10⁻³ গ্রাম পার লিটার বা মিলিগ্রাম পার লিটার, তাই তো? ওকে, এই পিপিএম মানে কি জানো? বুঝিও, পিপিএম এটা আমাদের আজকের ক্লাসের টপিক। হ্যাঁ, দেখো পিপিএম মানে হচ্ছে কি ভাই, প্রতি 10⁻6 ভাগ দ্রবণে যত ভাগ দ্রব থাকে, প্রতি 10⁻6 ভাগ দ্রবণে, প্রতি 10⁻6 ভাগ দ্রবণে যত ভাগ দ্রব থাকে, যত ভাগ দ্রব থাকে। ঠিক আছে ভাই, আর পিপিবি মানে কি ভাই? পিপিবি প্রতি 10⁹ মানে বিলিয়ন, প্রতি বিলিয়ন ভাগ দ্রবণে যত ভাগ দ্রব থাকে, যত ভাগ দ্রব থাকে। ঠিক আছে ভাই, দেখো পিপিএম এ খেয়াল করে দেখো, পিপিএম কি প্রতি 10⁻6 ভাগ দ্রবণে যত ভাগ দ্রব থাকে। অর্থাৎ কি ভাই, অর্থাৎ কি বলতে পারি না, 1 ভাগ দ্রব বাই 10⁻6 ভাগ দ্রবণ বলতে পারি। কারণ পিপিএম মানেই তো কি ভাই, 10⁻6 ভাগ দ্রবণে 10⁻6 ভাগ দ্রবণে যত ভাগ দ্রব থাকে। তাহলে আমরা কি পিপিএম ইকুয়াল কি লিখতে পারি?
1 ভাগ দ্রব বাই 10⁶ ভাগ দ্রবণ। বলো, লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। কি লিখতে পারি? 1 ভাগ দ্রব, বুঝো, হ্যাঁ, 1 ভাগ দ্রব বাই 10⁶ ভাগ দ্রবণ। ঠিক আছে ভাই? ওকে, আমরা এই দুইটা জিনিস প্রমাণ করে দেখতেছি। হ্যাঁ ভাই, এই দুইটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা এককে সহজেই মোলারিটি থেকে সহজেই পিপিএম বা পিপিবি তে নিয়ে চলে যেতে পারবো। ঠিক আছে? আর এটাগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, মানে একটা অঙ্ক আসেই এখান থেকে। হ্যাঁ, পিপিএম পিপিবি থেকে একটা অঙ্ক আসবেই, খেয়াল করে দেখো। হ্যাঁ, তাহলে আমরা কি লিখেছি? পিপিএম মানে কি? প্রতি 10⁶ ভাগ দ্রবণে যত ভাগ দ্রব থাকে, তাই তো? তাহলে কি পিপিএম ইকুয়াল লিখবো 1 ভাগ দ্রব বাই 10⁶ ভাগ দ্রবণ। ঠিক আছে ভাই? ওকে, তাহলে আমরা কি লিখি? এক ভাগ দ্রব মানে কি? 1 গ্রাম দ্রব। কত? 1 গ্রাম দ্রব। 10⁶ ভাগ দ্রবণ মানে কি ভাই? 10⁶ ভাগ 6 গ্রাম দ্রবণ, এত গ্রাম দ্রবণ। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি লিখবো? 1 গ্রাম দ্রব বাই 10⁶ গ্রাম দ্রবণ। ঠিক আছে? ওকে, চিন্তা করে দেখো তো কি বলেছে তোমাকে? 10⁶ গ্রাম শরবতে, মানে দ্রবণে, দ্রব আছে কত ভাই? 1 গ্রাম দ্রব মানে চিনি। চিনি আছে কতটুকু? 1 গ্রাম। তুমি কি খুঁজে পাবা আসলে কি পানি খাবা নাকি শরবত খাবা? বলো তো। মানে কি শরবতে, শরবত মানে এটা কি? দ্রবণ। 10⁶ গ্রাম দ্রবণে, দেখছো মানে কি 1 মিলিয়ন, এতটুকুর মাঝে চিনি আছে কত? মাত্র 1 গ্রাম। তাহলে কি এটা শরবত খাওয়া হইলো নাকি পানি খাওয়া হইলো? পানি খাওয়া হইলো ভাই। তাহলে এই দ্রবণটাকে তুমি কি বলতে পারো? দ্রাবক। কারণ ওই ওই পরিমাণে থাকা যেই কথা, 10⁶ গ্রাম দ্রবণে 1 গ্রাম চিনি থাকা যেই কথা, 10⁶ গ্রাম দ্রাবক, একই কথা। এটা কোনো দ্রবণই হলো না। এই জন্যই তোমাকে পিপিএম আর পিপিবি কি বলেছিল ভাই? কি বলেছিলাম? দ্রবণের ঘনমাত্রা যখন খুবই ক্ষুদ্র হয় তখন পিপিএম পিপিবি এককগুলো ব্যবহার হয়। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি 10⁶ গ্রাম দ্রবণ লিখবো নাকি লিখতে পারি 10⁶ গ্রাম দ্রাবক? বলো তো, বলো। অবশ্যই আমরা দ্রাবক লিখতে পারি, তাই না? কারণ 1 মিলিয়নে আছে 1 গ্রাম দ্রব মানে চিনি। এটা কি তাহলে তো পানি খাওয়া এগুলো ভাই, এটা তো কোনো মিষ্টি থাকবে না, তাই না? ওকে, তাহলে আমরা কি লিখবো? বিশেষ না হলে ভাগ করো, এই যে 10⁶ দিয়ে ভাগ করো, দেখো কত কতটুকু আসে, কত বড় একটা মান আসবে, তাই না? খুবই ক্ষুদ্র একটা মান আসবে, বুঝছো? ঘনমাত্রা খুব কম হবে। তাহলে কি লিখবো আমরা? 10⁶ গ্রাম দ্রাবক। ভাই বুঝছো নাকি মাথার উপর দিয়ে চলে গেছে? 1 গ্রাম দ্রব বাই 10⁶ ভাগ দ্রাবক। আমি আবারও বলি, 1 গ্রাম দ্রব ভাগ 10⁶ ভাগ দ্রবণ মানে 10⁶ গ্রাম। শরবতে 1 গ্রাম চিনি আছে ভাই, ওটা হইলো তো মিষ্টি তো থাকবেই না, ঘনমাত্রা খুব ছোট হয়ে যাবে না? এই জন্য আমরা বললাম কি ওই দ্রবণ থাকা যেই কথা, ওই দ্রাবক শুধু পানি খাওয়া একই কথা, ওই শরবতটা খাওয়া যে কথা তার বদলে পানি খাওয়া একই কথা। ঠিক আছে? এই জন্য লিখলাম 10⁶ গ্রাম দ্রাবক। বুঝতে পেরেছো ভাই? ওকে, তাহলে দেখো 10 আমরা কি জানি 1 গ্রাম সমান কত ভাই? 1 গ্রাম সমান 1 ml। 1 গ্রাম সমান কত? 1 ml, তাই তো? তাহলে গ্রামের জায়গায় আমরা কি লিখতে পারি? ml লিখতে পারি না? লিখতে পারি। দেখো লিখি, কত? 1 গ্রাম দ্রব বাই 10⁶ ml। 10⁶ ml, কারণ কি ভাই? পানি না? এই পানি, এই পানির ভর যে কথা, আয়তন একই কথা না? ঠিক আছে? পানির কি ভর, 1 গ্রাম যে কথা 1 ml একই কথা। ঠিক আছে? পানির
ভর আর আয়তন একই। এই যে লিখলাম আমরা, লিখছি। তাহলে কত লিখছি? 1 গ্রাম দ্রব, এখন দ্রব আর লিখবো না, শুধু 1 গ্রাম 10⁶ ml। ঠিক আছে, দ্রাবক। ঠিক আছে ভাই, ওকে। তাহলে আমি তোমাকে কি বলছিলাম, এটাকে যদি উল্টাই দেই, আমরা, তাহলে কি হবে দেখো তো। যদি উল্টাই দেই, দেখো এটা মুছে দিই, এইদিকে লিখি, যদি এটাকে আমরা উল্টাই দেই তাহলে কি হবে? তাহলে কি লিখবো উপরে? 10⁻⁻6 গ্রাম, তাই না? 10⁻⁻6 গ্রাম। আর নিচে কত লিখবো? 1 ml। উল্টাই দিচ্ছি, এটাকে উপরে নিচ্ছি, এটা 10⁻6 এর উপরে নিচ্ছি, এককে নিচে নিচে নিয়ে আসতেছি। তাহলে 10⁻6 উপরে চলে গেলে -6 হয়ে যাবে 10⁻। ঠিক আছে, আর নিচে কত? 1 ml। ঠিক আছে ভাই, বুঝছো ভাই? 1 ml কত? 10⁻³ লিটার না? 1 ml কত? 10⁻³ লিটার, তাই তো? তাহলে দেখো তো, আমরা লিখলাম 1 ml সমান, বুঝছো, 10⁻⁻6 গ্রাম বাই কত? 10⁻³ এটারে যদি এটা দিয়ে কাটি লিটার, তাহলে কত হবে? উপরে কত থাকবে? 10⁻³ গ্রাম না? আর নিচে কি? লিটার। তাহলে দেখো 10⁻³ গ্রাম পার লিটার লিখছিলাম। এই যে 1 ppm সমান 10⁻³ গ্রাম পার লিটার লিখছিলাম। বুঝতে পেরেছ? ওকে, এবার এটা দেখি আমরা মিলিগ্রাম পার লিটার। আরেকবার বলে দিতে হবে, এটা আরেকবার বলে দিই। এটাকে উল্টাই দিছি, 10⁻⁻6 গ্রাম 1 ml, তাই তো? এই 10⁻⁻6 গ্রাম উপরে লিখছি, আর 1 ml সমান কত? 10⁻³ লিটার। এই যে কাটাকাটি করছি, তাহলে উপরে কি থাকবে? উপরে থাকবে গ্রাম শুধু, 10⁻³ গ্রাম, আর নিচে লিটার। এই যে 1 ppm সমান 10⁻³ গ্রাম পার লিটার। ওকে ভাই, ওকে। আমরা এভাবে লিখবো না, দেখো আমরা এবার এটাকে দেখি মিলিগ্রাম পার লিটার নিয়ে যাই। হ্যাঁ, ওকে, খেয়াল করো, মিলিগ্রাম পার লিটারে নিয়ে গেলে আমরা কি করব বলো না? বলো। 10⁻⁻6 গ্রাম, এটা সমান কি লিখতে পারি আমরা, একটু বলো না ভাই? বলো। 1 মাইক্রোগ্রাম লিখতে পারি না? 10⁻⁻6 গ্রাম মানে কত ভাই? 1 মাইক্রোগ্রাম। ঠিক আছে, আর 1 মাইক্রোগ্রাম, ঠিক আছে। আর 1 মিলিলিটার মানে কত ভাই? বলো না। 1 মিলিলিটার মানে কত? 1 মিলিলিটার মানে কত ভাই, একটু বলো। আচ্ছা, 1 মিলিগ্রামে নিয়ে গে দেখো। ওকে, আর 1 ml লিখছি আমরা, বুঝো নাই? 10⁻⁻6 গ্রাম মানে কত? 1 মাইক্রোগ্রাম। আর 1 ml, আর 1 মাইক্রোগ্রাম সমান আমরা কত লিখতে পারি বলো তো? 1 মাইক্রোগ্রাম সমান কত লিখতে পারি? 10⁻³ মিলিগ্রাম। ঠিক আছে, 1 মাইক্রোগ্রাম সমান লিখতে পারি কত? 1 × 10⁻³ মিলিগ্রাম। ওকে, 1 মাইক্রোগ্রাম সমান 10⁻³ মিলিগ্রাম। আর 1 মিলিগ্রাম, 1 মিলিলিটার মানে কত? 10⁻³ লিটার, তাই না ভাই? তাই এই যে 10⁻³ 10⁻³ কাটা, তাহলে কি রইল? 1 মিলিগ্রাম পার লিটার। দেখো তো লিখছিলাম নাকি? 1 ppm সমান কি লিখেছিলাম? 1 মিলিগ্রাম পার লিটার। পেয়েছো তুমি? এবার ppb তে যাও, অর্থাৎ কি লিখতে পারো বলো তো? এই যে 1 মিলিগ্রাম পার লিটার, এটার মানে কি বলো তো? 1 লিটার দ্রবণে থাকবে, 1 লিটার দ্রবণে মিলিগ্রাম সমান দ্রব থাকবে, তাই না? 1 লিটারে কি থাকবে ভাই? যত মিলিগ্রাম দ্রব থাকে। তাহলে ppm মানে কি হইলো এবার? এত ইকুয়াল কি লিখতে পারি? হ্যাঁ, ppm, তাই না? ppm ইকুয়াল আমরা কি লিখতে পারি? ppm সমান লিখতে পারি 1 মিলিগ্রাম পার লিটার। এটার মানে কি হইলো ভাই? এটা দ্বারা তুমি কি বুঝলা? এটা দ্বারা বুঝেছো যে প্রতি 1 লিটারে যত মিলিগ্রাম দ্রব থাকে সেটাই হচ্ছে ppm। প্রতি 1 লিটারে বা প্রতি লিটারে যত মিলিগ্রাম দ্রব থাকে সেটাই হচ্ছে ppm। ঠিক আছে, প্রতি 1 লিটারে, ঠিক আছে, অর্থাৎ কি প্রতি লিটারে, 1 লিটার না, প্রতি লিটারে যত মিলিগ্রাম দ্রব থাকে
দ্রব থাকে। ঠিক আছে, প্রতি লিটারে যত মিলিগ্রাম দ্রব থাকে, ঠিক আছে, প্রতি লিটারে যত মিলিগ্রাম দ্রব থাকে সেইটাই হয়েছে কি ভাই আমাদের পিপিএম। এবার একটু কিছুটা বুঝছো তাই না? এখন এটা কি বুঝছিলা? প্রতি 10⁶ ভাগ দ্রবণে যত গ্রাম দ্রব থাকে কেমন, এটা আসলে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোনো কাজেই দিত না, আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এটা কাজ দিবে। ঠিক আছে, এই যেটা মনে রাখবা ভাই, আমরা বড় বড় অঙ্ককে 2-3 লাইনে করে ফেলবো। ঠিক আছে, ওকে, এবার আমরা পিপিবি তে যাই। পিপিবি মানে কি? প্রতি 10⁹ ভাগ দ্রবণে যত ভাগ দ্রব থাকে, ঠিক আছে, যত ভাগ দ্রব থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? 1 ভাগ দ্রব লিখতে পারি না? 1 ভাগ দ্রব, 10⁶ ভাগ দ্রবণ, 1 ভাগ দ্রব, 10⁹ ভাগ দ্রবণ। পিপিবি মানে কত? 10⁹ এত ভাগ দ্রবণ। ঠিক আছে, এটা সমান কি? 10⁻⁻6 গ্রাম পার লিটার বা 10 বা 1 মিলিগ্রাম মাইক্রোগ্রাম পার লিটার। তাই তো? এটা প্রমাণ করে আমরা দেখবো, আসো বুঝছো। তাহলে আমরা কত লিখতে পারি? 1 ভাগ দ্রব মানে 1 গ্রাম দ্রব, 10⁹ গ্রাম দ্রবণ। দেখছো, 1 বিলিয়ন দ্রবণে কি আছে? 1 বিলিয়ন পরিমাণ দ্রবণে ওজনে মাত্র 1 গ্রাম দ্রব আছে। তাহলে এটা কি দ্রবণ হইলো ভাই? এটা কি শরবত হইলো? এই শরবত যে কথা, পানি একই কথা। তাহলে আমরা লিখে ফেলবো কি? 1 গ্রাম দ্রব। ঠিক আছে ভাই, কি লিখবো? দেখো, 1 গ্রাম দ্রব, এই যে 1 গ্রাম দ্রব 10⁹ গ্রাম দ্রাবক। ঠিক আছে ভাই, লিখে ফেলেছি। অর্থাৎ কি? 1 গ্রাম, উপরে লিখলাম 1 গ্রাম, নিচে লিখলাম কত? 10⁹ গ্রাম। ঠিক আছে, এটাকে যদি উপরে নিয়ে চলে যাই, বুঝিও, এই সাইডে দেখো, হ্যাঁ, এটাকে উপরে নিয়ে চলে গিয়েছি। তাহলে কি লিখবো? উপরে কি লিখবো আমরা? ও, এত গ্রাম কেন লিখছি ভাই? দ্রাবক না, পানির ক্ষেত্রে গ্রাম যে কথা, ভর যে কথা, আয়তন একই কথা, তাই আমরা ml লিখবো। ঠিক আছে ভাই, ওকে। তাহলে উপরে আমরা কত, উপরে যদি চলে যাই তাহলে এটাকে কি লিখবো? 10⁻⁹ 10⁻⁹ গ্রাম। নিচে কি লিখবো? 1 ml। ঠিক আছে ভাই, ওকে। 1 ppb সমান কত লিখছিলাম? 10⁻⁻6 গ্রাম পার লিটার লিখছিলাম, তাই না রে ভাই? এই দেখো, এটাকে যদি আমরা ভাঙাই লিখি, 10⁻³ ইন্টু 10⁻⁻6 গ্রাম। ঠিক আছে, 1 ml মানে কত? 10⁻³ লিটার। বুঝতে পেরেছ? তাহলে এই যে 10⁻³ 10⁻³ কাটা, তাহলে কি রইলো? 10⁻⁻6 গ্রাম পার লিটার। দেখো তো পাইছো কিনা? 1 ppb মানে 10⁻6 গ্রাম পার লিটার। ঠিক আছে, এবার আমরা দেখবো কত? 1 মাইক্রোগ্রাম পার লিটার কিভাবে হয়। এটা মুছে দিলাম কেন? দেখো, 1 মাইক্রোগ্রাম পার লিটার কিভাবে হয় এটা এবার দেখো, বুঝো। 10⁻³ ইন্টু 10⁻⁻6 গ্রাম। ঠিক আছে, আর 1 ml এর জায়গায় আমরা কি লিখবো? 10⁻³ লিটার, 10⁻³ লিটার, তাই না ভাই? 10⁻⁻6 গ্রাম কত ভাই? 1 মাইক্রোগ্রাম। 1 মাইক্রোগ্রাম 10⁻⁻6 গ্রাম মানেই কত ভাই? 1 মাইক্রোগ্রাম। বুঝছো? তাহলে এটা যদি কাটা দিই আমরা, তাহলে উপরে কত রইলো? 10⁻⁻6 গ্রাম, নিচে লিটার। এই 10⁻⁻6 গ্রাম কত? 1 মাইক্রোগ্রাম পার লিটার। ঠিক আছে ভাই, ইন্টু 1। ওকে, তাহলে কি পাইলাম? পিপিবি ইকুয়াল কি পাইলাম? 1 ppb
ইকুয়াল 1 মাইক্রোগ্রাম পার লিটার। লিখছিলাম 1 ppb সমান 1 মাইক্রোগ্রাম পার লিটার। এই হচ্ছে সম্পর্ক ভাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে 1 ppb সমান তুমি কি লিখতে পারো? প্রতি লিটারে যত মাইক্রোগ্রাম দ্রব থাকে। ঠিক আছে, 1 ppb সমান কি লিখতে পারো? প্রতি লিটারে যত মাইক্রোগ্রাম দ্রব থাকে। ঠিক আছে ভাই, এই হচ্ছে ppb। বুঝতে পেরেছ? ppm, 1 ppm মানে কত? ppm ইকুয়াল মিলিগ্রাম পার লিটার, ppb ইকুয়াল মাইক্রোগ্রাম পার লিটার। এই দুইটা কথা মনে রাখলেই হবে, এই যে এটা আর এটা। বাকি সব মুছে দেই। হ্যাঁ, এগুলো তোমার একটু খেয়াল করে একটু কিভাবে আসে একটু মনে রাখো। হ্যাঁ, আমাদের এবার অঙ্কতে চলে যাই আমরা। ঠিক আছে, ওকে, আসো। 1 মোলার সমান কত বলতে পারো? 1 m সমান কত? 1 মোলার কত? 1 লিটারে 1 মোল দ্রব, তাই না? 1 লিটারে যদি 1 মোল দ্রব থাকে সেটাকে তো বলি আমরা মোলার দ্রবণ। দেখো কি, তাহলে আরেকটা জিনিস মনে রাখো, কি এটা? 1 মোলার সমান, এই এম দিয়ে আবার মিলিয়ন বইলো না, 1 মোলার সমান 1 মোল পার লিটার। 1 মোল পার লিটার। ঠিক আছে, ঠিক আছে, এটা মনে রাখবা। 1 মোলার সমান 1 মোল পার লিটার। ঠিক আছে ভাই, আসো এবার আমরা অঙ্কে চলে যাই। দেখো অনেক বড় বড় অঙ্ককে আমরা ছোট করে ফেলবো। হ্যাঁ, ওকে, তার আরো দুই একটা জিনিস একটু জেনে নেই, তারপরে অঙ্কে যাই। হ্যাঁ, মনে করো তোমাকে x% আছে। পার্সেন্ট মানে কি ভাই? শতকরা না? আজকে আমরা পার্সেন্টেজও দেখবো। হ্যাঁ, শতকরাও দেখবো। ঠিক আছে, x%, এটা মানে x% W/V দ্রবণ। এটা দ্বারা কি বোঝাই ভাই? বলো না, এটা দ্বারা কি বোঝাই? 100 ml আছে W গ্রাম। বুঝতে পেরেছ? V কি? ml, W কি? গ্রাম, পার্সেন্ট কি? শতকরা। তাহলে এটা দ্বারা কি বোঝাবে ভাই? 100 ml, 100 ml দ্রবণে আছে x গ্রাম দ্রব। ঠিক আছে, 100 ml দ্রবণে 1 গ্রাম দ্রব। ঠিক আছে ভাই, মনে রাখো। তো আরেকটা দেখো, x% W/W যদি দেই, x% কি দিছে তোমাকে? x% W/W বুঝো না এবার? তাহলে কি এটাও গ্রামে, এটাও গ্রামে। আর তখন কি বলবো? 100 গ্রাম দ্রবণে x গ্রাম দ্রব আছে। ঠিক আছে, 100 গ্রাম দ্রবণে কি আছে ভাই? x গ্রাম দ্রব। ঠিক আছে, যদি এটা দেয় তোমাকে x% V/V, এবার বলো এটাও তাহলে কি? ml, এটাও ml। তখন বলবো 100 ml দ্রবণে x ml দ্রব আছে। বুঝতে পেরেছ? কি বলবো আমরা? 100 ml দ্রবণে x ml দ্রব। ঠিক আছে ভাই, এই তিনটা কথা মনে রাখবা। ঠিক আছে, তোমারে যদি ভাই এটা বলতো, যদি এটা বলতো যে 5% W/V, তখন কি বলতা ভাই? তখন কি বলতো? 100 ml দ্রবণে x গ্রাম দ্রব আছে, এটা বললে হইতো না। তখন বলতা 100 গ্রাম দ্রবণে দ্রব আছে 5 গ্রাম, দ্রব 5 গ্রাম। ঠিক আছে, এই যে দিয়ে দিছি। ওকে, আশা করি তোমরা
এগুলো পারবা। এবার আমরা অঙ্কে চলে যাই, ঠিক আছে? খেয়াল করিও। দেখো কি বলেছে তোমাকে, বুঝছো? হ্যাঁ, অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পিপিএম পিপিবি মানে মোলারিটি থেকে পিপিএম পিপিবি এককে রূপান্তর, বা পিপিএম থেকে মোলারিটিতে রূপান্তর, বা এগুলো থেকে শতকরাতে রূপান্তর, এই টাইপ অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে ক্লাসে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, মনোযোগ সহকারে ক্লাসটা করবা, ঠিক আছে? ওকে, উদ্দীপকে কি বলছে? 2.3 ইন্টু 10⁻³ মোলার, 10⁻³ মোলার, ঠিক আছে? অক্সিজেনের দ্রাব্যতা পিপিএম এককে কত? অক্সিজেনের দ্রাব্যতা মানে কি? ঘনমাত্রা, ঠিক আছে? দ্রাব্যতা দেখে আবার ভয় পেয়ে যেন, দ্রাব্যতা তো ঘনমাত্রা, তাই না? অক্সিজেনের দ্রাব্যতা পিপিএম এককে কত? পিপিএম এককে কত ভাই? বুঝিও। হ্যাঁ, তোমাকে বলছে কি এত মোলার, যাইতে হবে কি সে পিপিএম এ। ভাই মোলার মানে কি? মোল পার লিটার, মোল পার লিটার। তোমার যাইতে হবে কিসে ভাই? পিপিএম মানে মিলিগ্রাম পার লিটারে যাইতে হবে। বলো এই বাংলা কথাটা বুঝছো নাকি বুঝো নাই? শিখে আসছি কিন্তু। 1 পিপিএম মানে 1 মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে? 1 মোলার মানে 1 মোল পার লিটার। তাহলে মান দেয়া আছে মোলারে, তোমাকে যাইতে হবে কিসে? মিলিগ্রাম পার লিটারে, কারণ মিলিগ্রাম পার লিটার যেই কথা, পিপিএম একই কথা, তাই না? এটা মানেই তো পিপিএম। আচ্ছা বুঝছো? দেখো আবার অঙ্কটা কিভাবে করি। তাহলে এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? লিখতে পারি না 2.3 ইন্টু 10⁻, আমি একটু বড় করে অঙ্কটা করে দিব, মানে তোমরা দুই একটা লাইন স্কিপ করেও সরাসরি করে ফেলতে পারবা। হ্যাঁ, বলে দিব আমি। দেখো এত, এই মোলারের জায়গায় কি লিখতে পারি? মোল পার লিটার লিখতে পারি না? এটাকে যদি আমরা এবার এভাবে লিখি, লিটারটা নিচে লিখি আর এটাকে উপরে রাখি, 2.3 10⁻³ মোল, নিচে লিখলাম লিটার। এটা যে কথা, এটা এক কথা না? তুমি মন চাইলে এই লাইন না লেখা সরাসরি এটা লিখে দিবা, ঠিক আছে? তুমি যখন বুঝবা অঙ্কগুলো তখন মাঝখান থেকে লাইন বাদ দিতে পারবা। তাই বুঝছো? এখন আছে কি নিচের লিটার, দেখো মিল গেছে না? এই যে লিটার, এই যে লিটার, আমাদের নিচের লিটার মিল গেছে। আমাদের এই মূল থেকে এবার যাইতে হবে কিসে? মিলিগ্রামে। আগে আমরা গ্রামে যাই, মূল থেকে গ্রামে যাই কিভাবে বলো না? তুমি পড়ছিলা মূল সংখ্যা n ইকুয়াল W/m, পড়াইছিলাম কিন্তু। হ্যাঁ, মূল সংখ্যা n ইকুয়াল W/m, ঠিক আছে? তোমার মানটা আছে কিসে ভাই? মানটা আছে এই যে মূল সংখ্যা n ইকুয়াল কি? দ্রবের ভর বা আণবিক ভর, তাই তো? এখন তোমাকে লাগবে কি? তোমার আছে কিসে ভাই? এই যেটাতে n এর মান দেয়া আছে না? তোমার যাইতে হবে কিসে? গ্রামে। তোমাকে যাইতে হবে কিসে? গ্রামে। তাহলে কি তুমি এই ডব্লুর মানটা বের করবা না ভাই? তাহলে তুমি W ইকুয়াল কি লিখবা? n ইন্টু m। বলো এই বাংলা কথা বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো? n ইকুয়াল কি? ভর বাই আণবিক ভর, দ্রবের ভর বাই আণবিক ভর। তোমার লাগবে কি ভাই? আছে কি? মূল সংখ্যা n এর মান দেয়া আছে। তোমার প্রয়োজন কি? তোমার W, গ্রামে যাওয়া প্রয়োজন না? তাহলে W ইকুয়াল কি লিখতে পারি? n ইন্টু m। n তো মূল দেয়া আছে, এটার সাথে যদি আণবিক ভর গুণ করি, এটার সাথে যদি আমরা আণবিক ভর গুণ করি, তাহলে মানটা কিসে চলে যাবে? গ্রাম এককে। আসো আমরা গুণ করে দেই। কার আণবিক ভর? অক্সিজেনের। বলো তো 16 হবে না 32 হবে? ভুল করো না। হ্যাঁ, অক্সিজেন এখানে O2 মানে 32, ঠিক আছে ভাই? লিখলাম 2.3 ইন্টু 10⁻³ এত ইন্টু কি দিব? 32। এইবার কি মূল দিলে হবে? সর্বনাশ হয়ে যাবে। এবার দিতে হবে গ্রাম। এই যে দিয়ে দিছি আমরা, গ্রাম দিয়ে দিছি, বুঝছো? নিচে লিটার। এই 1 গ্রাম সমান কত? 10⁻³ মিলিগ্রাম, জানো না? ওকে, তাহলে এটার সাথে যদি আমরা 10⁻³ আর গুণ করব, বুঝো? 2.3 ইন্টু 10⁻³ ও -3, ওকে, ইন্টু কত? 32 ইন্টু কত?
10⁻³ এবার কিসে যাবে? গ্রাম দিলে হবে? সর্বনাশ হবে গ্রাম দিলে, দিতে হবে মিলিগ্রাম। এই দেখো, বুঝছো? এই যে এত গ্রাম, গ্রামের সাথে যদি 1 গ্রাম সমান 10⁻³ মিলিগ্রাম, এই যে 10⁻³ গুণ করছি, এবার এটা মিলিগ্রামে চলে গেছে। ক্যালকুলেটর চাপলে কি একটা মান আসবে না? কোন একক হবে? মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটার মানে কি ভাই? ppm। হয়ে গিয়েছে। এগুলো অঙ্ক করতে কি বেশি কঠিন লাগবে? একদম সহজ, দেখে দেখে উত্তর বলবা। ঠিক আছে, কত হবে? 73.66 কত মিলিগ্রাম পার লিটার। এটা মানে কি ভাই? 73.6 ppm। এই হচ্ছে তোমার অঙ্কের উত্তর। ঠিক আছে, খুব সহজ তাই না? দেখো আরো অঙ্ক দেখি আমরা। তোমাকে বলেছে 585 ppm সোডিয়াম ক্লোরাইডকে মোলারিটিতে প্রকাশ। এইবার কি বলছে ভাই? উল্টা কিন্তু। 585 ppm সোডিয়াম ক্লোরাইডকে, ppm সোডিয়াম ক্লোরাইডকে মোলারিটিতে প্রকাশ। মোলারিটিতে প্রকাশ করো। বুঝিও, হ্যাঁ, ভয় পাওয়া যায় না। ppm থেকে যাইতে বলছে কি? মোলারিটিতে। মানে কি এই ppm এটা থেকে যাইতে বলছে মোলারিটিতে। ppm মানে কি ভাই? মিলিগ্রাম পার লিটার। এটা থেকে তোমাকে যাইতে হবে মোল পার লিটারে। নিচেরটা মিলাছে তাই না? আমাদের এবার মিলিগ্রাম থেকে মোলে যাইতে হবে। আগে আমরা গ্রামে যাব, মিলিগ্রাম থেকে আগে গ্রামে যাব, পরে গ্রাম থেকে আমরা মোলে যাব। ঠিক আছে, আসো শুরু করে দিই। তাহলে কি এত ppm সমান তুমি কি লিখতে পারো? 585 ppm সমান কি লিখতে পারো? বলো কি লিখতে পারো? 585 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, এই যে 585 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, তাহলে এই যে মিলিগ্রামটা নিচে লেখো, মিলিগ্রাম উপরে, নিচে লিটার। এই 585 মিলিগ্রাম লিটার। বলো এটা বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো? এত ppm মানে কি? এত মিলিগ্রাম পার লিটার। এই যে লিটার নিচে, নিচে মিলিগ্রাম উপরে, এই যে উপরে। ঠিক আছে, এবার আমাদের মিলিগ্রাম থেকে আমরা যাব কিসে ভাই? গ্রামে যাব। ঠিক আছে, মিলিগ্রাম থেকে যাব কিসে? গ্রামে। 1 মিলিগ্রাম সমান কত? 10⁻³ গ্রাম। বুঝছো? 1 মিলিগ্রাম এটি জানো তোমরা, হ্যাঁ? 1 মিলিগ্রাম সমান, কারণ তোমরা এখন কোথায় পড়ো? কলেজে পড়ো, বুঝছো? এগুলো তোমরা জানো। 1 মিলিগ্রাম সমান 10⁻³ গ্রাম। ঠিক আছে, না জানলে জেনে নাও। দেখো তাহলে আমরা কি লিখতে পারি? বলো কি লিখতে পারি? 585 ইন্টু 10⁻³ গ্রাম। বলো বুঝছো? এই যে মিলিগ্রাম সমানে কি? 10⁻³ গ্রাম লিখে ফেললাম। যে নিচে লিটার, এই যে লিটার দিয়ে দিলাম, নিচে এই যে লিটার দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এবার গ্রাম থেকে যাব কিসে ভাই? গ্রাম থেকে যাইতে হবে কিসে? এই যে যাইতে হবে মূলে। পড়ছিলাম n ইকুয়াল কি জানি আমরা? W/m। বলো মোল মানে কি? n না? তাহলে আমরা কি করব? এই ভরটাকে যদি আণবিক ভর দিয়ে ভাগ করে দেই তাহলে সেটা মোলে চলে যাবে। বুঝছো? এই ভরটাকে যদি আমরা, এই ভরটাকে, এই যে এই ভরটাকে যদি আমরা আণবিক ভর দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে সেটা কিসে চলে যাবে? মোলে চলে যাবে। আসো ভাগ দেই। ভর কত? 585
ইন্টু 10⁻³ গ্রাম। বলো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? এটা তো আমি পারি না, তাহলে তোমার অঙ্কটাই তো হবে না, করতে পারবো না। সোডিয়াম কত? 23। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের আণবিক ভর 23, ক্লোরিন কত? 35.5, তাহলে কত হইলো? 58.5। ঠিক আছে, এগুলো শিখো না পারলে। দেখো তাহলে কত লিখবো? 58.5। ভাই বুঝছো? তাহলে এটা এবার কিসে গেছে? এখানে গ্রাম লিখলে তো সর্বনাশ হয়ে যাবে। এবার এখানে আমরা কি লিখবো? বলো কি লিখবো? মোল লিখবো। ঠিক আছে, দেখো আমরা মোল পায়ে গেছি, নিচে কাঙ্ক্ষিত লিটারও পায়ে গেছি। এখন শুধু ক্যালকুলেটর চাপ দিবা। (58.5) ঠিক আছে ভাই, ক্যালকুলেটর চাপ দিলে কি হবে? আনসার কত আসবে? আনসার আসবে 0.01 মোল পার লিটার। আনসার কত? 0.01 মোল পার লিটার। এই মোল পার লিটার মানে কি ভাই? এই মোল পার লিটার মানে হচ্ছে মোলার। এই যে আমরা মোলারিটিতে প্রকাশ করে ফেললাম। ঠিক আছে, কত লিখবো? 0.01 মোলার। 0.01 মোলার। দেখছো, আমরা এবার ppm থেকে মোলারিটি দেখে ফেললাম। আসো আমরা আরো অঙ্ক দেখি। দেখো খেয়াল করো, খেয়াল করো ভাই, লিখছি কি 0.0023 ppb ম্যাগনেসিয়াম অক্সাইডকে মোলারিটিতে প্রকাশ। এই প্রতিটা অঙ্ক যতগুলো অঙ্ক করে দিব, এক একটা অঙ্ক 2বার করে করবা, বুঝে বুঝে করবা, ভিডিওটা বারবার দেখবা, এই অঙ্কগুলো তো আসবেই কনফার্ম। 0.0023 0.0023 এত ppb ম্যাগনেসিয়াম অক্সাইডকে মোলারিটিতে প্রকাশ করো। মোলারিটিতে প্রকাশ করে ফেলো ভাই, আমার আগে করে ফেলো। মোলারিটিতে প্রকাশ মানে কি? পিপিবি যাইতে হবে কিসে? মোলারিটিতে। এই পিপিবি যাইতে হবে তোমাকে মোলারিটিতে। এখন কথা হয়েছে পিপিবি মানে কি ভাই? পিপিবি মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, তাই না? পিপিবি মানে কত? দুঃখিত, মাইক্রোগ্রাম পার লিটার। মাইক্রোগ্রাম পার লিটার। এইটা থেকে তুমি যাবা কিসে? মোলারে, মানে মোল পার লিটারে যাবা, তাই না? এই যে নিচের লিটার মিল আছে, এখন মাইক্রোগ্রাম থেকে যাইতে হবে মোলে। আগে যাবে কিসে? গ্রামে, তারপর যাবে মোলে। ঠিক আছে, দেখো কিভাবে। এত পিপিবি সমান তুমি কি লিখতে পারো? 0.0023। এত পিপিবি মানে কত? এত মাইক্রোগ্রাম পার লিটার। ঠিক আছে, লিখলা 0.0023 মাইক্রোগ্রাম, নিচে লিটার। মাইক্রোগ্রাম থেকে যদি তুমি আগে যাবা কিসে? গ্রামে। 1 মাইক্রোগ্রাম সমান কত গ্রাম ভাই? 10⁻⁻6 গ্রাম। বুঝছো? 1 মাইক্রোগ্রাম সমান 10⁻⁻6 গ্রাম। ওকে, লিখে ফেলি আমরা 0.0023 ইন্টু 10⁻⁻6 কি লিখবো? গ্রাম। ঠিক আছে, মাইক্রোগ্রাম, 1 মাইক্রোগ্রাম সমান 10⁻⁻6 গ্রাম। এই যে লিখে ফেলেছি, মাইক্রোগ্রামের জায়গায় 10⁻⁻6 গ্রাম লিখেছি। নিচে লিটার। এখন গ্রাম থেকে যাইতে হবে কিসে ভাই? বলো, নিচের লিটার তো মিলে গেছে, গ্রাম থেকে যাইতে হবে মোলে। করছিলা তুমি n = কি? W/m।
তুমি যদি ভরকে, দ্রবের ভরকে যদি আণবিক ভর দিয়ে ভাগ দিয়ে দিতে পারো তাহলে সেটা মোলে চলে যাবে। এই দ্রবের ভর আছে, ঠিক আছে, এই ভরকে যদি তুমি আণবিক ভর দিয়ে ভাগ দাও, ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর কত ভাই? 40। ম্যাগনেসিয়াম হচ্ছে 24, অক্সিজেন হচ্ছে 16, এই হচ্ছে কত ভাই? 40। ভাগ দাও তাহলে এটাকে গ্রাম। কত গ্রাম? 0.0023 ইন্টু 10⁻⁻6, আর ভর, আণবিক ভর কত? 40। ওকে, তাহলে কত হইলো নিচে? লিটার। এটা এবার কিসে যাবে বলো তো? গ্রামে থাকবে না, এবার মোলে চলে যাবে, কারণ আমরা ভরকে আণবিক ভর দিয়ে ভাগ দিয়ে দিছি, তাই মোল হয়ে গেছে। ক্যালকুলেটর চাপলে আনসার চলে আসবে। কত আসলো আনসার? 5.75 10⁻⁻11। 5.75 ইন্টু 10⁻⁻11, ঠিক আছে। এত কি? মোল পার লিটার। মোল পার লিটার। আর এই মোল পার লিটার মানেই কি ভাই? মোলার। 5.75 ইন্টু 10⁻⁻11 মোলার। আশা করি বুঝতে পেরেছ। আরো অঙ্ক দেখি। হ্যাঁ, অঙ্ক পারলে খুব মজা লাগে, তাই না? এই অঙ্কগুলো খুবই মজার অঙ্ক, পরীক্ষায় আইসাও পড়ে। হ্যাঁ, 3 নম্বরে গ, মানে 3 মার্কের জন্য। আর এমসিকিউ তো আসেই, ক নম্বরে তো আসেই। ক নম্বরে কি আসবে? সংজ্ঞা আসবে। দেখো আরেকটা অঙ্ক দেখি আমরা। 4 নম্বর অঙ্কটা কি? 4 নম্বর অঙ্কটা বলছে 2.5% WB সোডিয়াম ক্লোরাইড দ্রবণকে ppm এককে প্রকাশ, যা খুব বেশি ইম্পর্টেন্ট। 2.5% W/V। এই W/V এর মানে কি ভাই? ml, V মানে ml, W মানে কি? গ্রাম, ঠিক আছে। এত সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড ভাই বাণিজ্যিক নাম কি? খাবার লবণ, তাই না? সোডিয়াম ক্লোরাইড দ্রবণকে ppm এককে প্রকাশ। ppm এককে প্রকাশ, বুঝিও। ppm এককে আমরা কি করব? প্রকাশ। বলো, 2.5% W/V এর মানে কি? 100 ml দ্রবণে দ্রব আছে 2.5 গ্রাম, তাই না? আমরা শুরুতেই জেনে আসছি, তাই তো। 100 ml দ্রবণে, এই কথাটা লিখতে হবে, এই যেভাবে লিখবা, 2.5% W/V ইকুয়াল 100 ml দ্রবণে দ্রব আছে 2.5 গ্রাম। 100 ml দ্রবণে, 100 ml দ্রবণে কি ভাই? দ্রব আছে কত? 2.5 গ্রাম, ঠিক আছে। বুঝছো? ঘনমাত্রা ইকুয়াল কি পড়ছিলা তুমি? পড়ছিলা ঘনমাত্রা S ইকুয়াল W/M। বলো, পড়ছিলা নাকি? M লিখছি কেন? W/V। ঘনমাত্রা কি ভাই? 1 লিটারে যতটুকু ভর দ্রব দ্রবীভূত থাকে, তাই তো। এটাই তো ঘনমাত্রা। মার্কার গুলো সমস্যা করতেছে। দেখো S ইকুয়াল তাহলে কি? W/V, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি না? বলো, এই মোলারিটি মানে কি? ppm, এগুলো তো ঘনমাত্রাই, তাই তো। তাহলে আমরা লিখি S ইকুয়াল, W এর মান কত লিখবো? W কি? ভর। এই যেটা ভর মানে W,
এটা কি ভি মানে আয়তন, তাই তো? লিখতে পারি না তাহলে আমরা কি লিখবো? ডাব্লু 2.5 গ্রাম। ঠিক আছে, আর কি লিখবো? 100 ml। বুঝছো? পিপিএম মানে কি? পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, তাই না? তাহলে এখানে গ্রামকে আমাদের যাইতে হবে কিসে? মিলিগ্রামে। এমএল কে বানাইতে হবে কি? লিটার, তাই তো? দেখো বানাই ফেলি। 1 গ্রাম সমান কত? 10 টু দি পাওয়ার কত? 3 মিলিগ্রাম। 1 গ্রাম সমান 10 টু দি পাওয়ার, এটি তো জানো, 3 মিলিগ্রাম। তাহলে লিখলাম 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিলিগ্রাম। ওকে ভাই, 100 ml আছে, এটাকে লিটার বানাতে পারবো না আমরা? 100 ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিটার হয়ে গেল। বুঝছো? 100 ml, আর ml মানে কি? 10 টু দি পাওয়ার -3 লিটার। তাহলে লিখলাম 100 ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিটার। এই দেখো উপরে মিলিগ্রাম নিচে লিটার পেয়ে গেছি। ঠিক আছে, কাটাকাটি করলে আমরা কি পাবো? উত্তর পেয়ে যাব। আমাদের উত্তর কত ভাই? 2.5 10 টু দি পাওয়ার 4। উত্তর কত? 2.5 10 টু দি পাওয়ার 4। 2.5 into 10 to the power 4, 2.5 into 10 to the power 4 মিলিগ্রাম পার লিটার। এই মিলিগ্রাম পার লিটার মানে কি ভাই? মিলিগ্রাম পার লিটার মানেই পিপিএম। ঠিক আছে, এই যে মিলিগ্রাম পার লিটার মানে পিপিএম। 10 to the power 4 ppm। বুঝতে পেরেছ? এই আমরা উত্তর পেয়ে গেছি। ঠিক আছে ভাই, ওকে, আসো আমরা আরো অঙ্ক দেখি। আমরা এবার পার্ট শতকরাতে দেখি। হ্যাঁ, আমরা পিপিএম পিপিবি থেকে মোলারিটি বা মোলারিটি থেকে পিপিএম পিপিবি দেখে ফেলছি, এবার আমরা পার্সেন্টেজে দেখি, শতকরাতে দেখি। তোমাকে বলেছে 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 পিপিবি, 3 পিপিবি। সোডিয়াম হাইড্রোক্সাইডকে পার্সেন্ট এককে প্রকাশ, শতকরায় প্রকাশ, W/V এততে প্রকাশ। বুঝছো? মানে পিপিবি মানে কি? মাইক্রোগ্রাম পার লিটার। এটা থেকে আমরা যাব কোথায়? পার্সেন্টে, শতকরায় যাব। ঠিক আছে, ওকে ভাই, এই সেটাতে যাব। এই যে মাইক্রোগ্রাম পার লিটার, এটা থেকে যাব কোথায় আমরা? পার্সেন্ট, W/V। নিচে কি বানাইতে হবে? 100 ml বানাইতে হবে কিন্তু, বুঝো। আর উপরে কি? গ্রাম রাখতে হবে। ঠিক আছে, চলো। এত মানে কি? 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার 3 পিপিবি মানে কত? এত মাইক্রোগ্রাম পার লিটার। ঠিক আছে ভাই, এত মাইক্রোগ্রাম পার লিটার। দেখো, তাহলে এটাকে আমরা কি করব বলো? লিখতে পারি না এইভাবে? নিচে লিটারকে নাম লিখি আমরা 10 টু দি পাওয়ার 3, উপরে মাইক্রোগ্রাম, নিচে লিটার। তাই তো? আমাদের যাইতে হবে কিসে ভাই? গ্রামে। এই যে যাইতে হবে গ্রামে, আর নিচে রাখতে হবে লিটারকে বানাইতে হবে ml, উপরে মাইক্রোগ্রামকে বানাইতে হবে কিসে? লিটারে। এখন মাইক্রোগ্রামকে গ্রামে বানাইতে হবে। মাইক্রোগ্রাম থেকে যদি গ্রামে যাই, 1 মাইক্রোগ্রাম সমান কত?
10⁻, বলো, -6 গ্রাম, তাই তো? 1 মাইক্রোগ্রাম সমান 10⁻⁻6 গ্রাম। ঠিক আছে, কারণ 1 গ্রাম সমান আমরা কি জানি? 1 গ্রাম সমান আমরা জানি 10⁻6 মাইক্রোগ্রাম। ওকে, তাহলে 1 গ্রাম সমান 10⁻6 মাইক্রোগ্রাম। তাহলে 1 মাইক্রোগ্রাম সমান কত? 10⁻6 গ্রাম। ঠিক আছে, দেখো আর কি যেন করছিলাম আমরা, 1 মিলিগ্রাম ইকুয়াল 10⁻³ গ্রাম। কারণ কি 1 গ্রাম সমান 10⁻³ মিলিগ্রাম। ভাই এটা একটু সাইডে একটু তুলে ফেলো না, এগুলো মনে রাখো। হ্যাঁ, দেখো তাহলে কি এই মাইক্রোগ্রাম থেকে আমাদের যাইতে হবে কিসে? গ্রামে। তাহলে আমরা কি লিখবো বলো? 2.7 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻, কি লিখবো বলো? 10⁻ কি লিখবো? কত? -6 গ্রাম। ঠিক আছে ভাই, 10⁻6 গ্রাম। আর নিচে কি? লিটার। এটা গ্রাম হয়ে গেল, তাই না? এই যে একটু মিলে গেছে, তাই তো? এখন ml-টাকে এটাকে বানাইতে হবে 100 রাখতে হবে, 1 লিটার। বুঝছো? 1 লিটার মানে কত ভাই? 1000 ml। 1 লিটার মানে কত? 1000 ml। আমাদের লাগবে কত? 100 ml না? তাহলে আমরা এইভাবে লিখতে পারি না? 10 × 100 ml। 1000-কে ভাঙায় লিখলাম, 1 লিটার সমান 1000 ml। তাহলে 10 × 100 ml, 1000 ml তো হইলো, তাই তো? ওকে, লিখে ফেলি আমরা 2.7 × 10⁻³ × 10⁻⁻6 এত গ্রাম। নিচে কত লিখবো? 10 × 100 ml। বুঝছো ভাই? এইবার তুমি যদি এই যে এতটুকুর যদি সমাধান করো তাহলে কি হবে? গ্রাম হবে, নিচে হবে ml, মানে কি? শতকরা। বুঝতে পেরেছ? এই যে এতটুকু লাল যে বরাট করে দিয়েছি, দাগ দিয়ে দিয়েছি, এতটুকুর সমাধান করো। আনসার কত আসবে? 2.7 10⁻⁻4 গ্রাম। কত আসলো আনসার? 2.7 আসলো হচ্ছে 2.7 ইন্টু 10⁻⁻4 গ্রাম। আর কত? 100 ml। পার্সেন্ট মানে কি ভাই? গ্রাম পার বাই নিচে 100 ml। ঠিক আছে, অর্থাৎ কত পার্সেন্ট লিখতে পারো তুমি? 2.7 ইন্টু 10⁻⁻4% W/V। এই যে উত্তর পেয়ে গেছি আমরা। এটা W/V মানে কত? 100 ml এ আছে এত গ্রাম। এই যে % W/V, 100 ml এ আছে এত গ্রাম। ঠিক আছে, মানে এত পার্সেন্ট। ঠিক আছে ভাই, বুঝছো? আবারও বলি, খেয়াল করো। এত ppb থেকে পার্সেন্টে যাচ্ছি। ppb মানে কত? ppb মানে কত? মাইক্রোগ্রাম পার লিটার। এখন মাইক্রোগ্রাম থেকে আমাদের যাইতে হবে গ্রামে। আমরা কি জানি? 1 মাইক্রোগ্রাম 10⁻6 গ্রাম, তাই 10⁻6 এর দিয়ে গুণ দিয়ে গ্রামে নিয়েছি, তাই তো? নিচে লিটার বানাইতে হবে 100, ml বানাইতে হবে 1000। তাহলে 10 × 100 ml লিখলাম। ঠিক আছে, এই যে এতটুকুর ক্যালকুলেশন করলাম, এত গ্রাম, নিচে 100 ml, মানে কি পার্সেন্ট চলে আসলো। 2.7 10⁻⁻4 গ্রাম, এটা এত ইকুয়াল এত পার্সেন্ট। বুঝতে পেরেছ? এই যে নিচে 100 ml ছিল, এটাই তো শতকরা। ঠিক আছে, W/V। W মানে কি? ভর, এই যে ভর। V মানে কি? আয়তন, এই যে 100 আয়তন, এই যে পার্সেন্ট লিখছি তার বদলে। বুঝতে পেরেছো ভাই? দেখো আরেকটা অঙ্ক দেখি। হ্যাঁ, তোমাকে বলেছে 3.2 × 10⁻³ ppm।
3.2 ইন্টু 10⁻³ এত ppm থেকে এত ppm থেকে এত ppm থেকে 5% প্রকাশ করো। শতকরায় প্রকাশ। ঠিক আছে ভাই, ওকে আসো প্রকাশ করি। শতকরায় প্রকাশ মানে কি? W/V। এটা কি? গ্রাম। ভি কি? 100 ml, তাই না? ওকে, তাহলে আমরা এত ppm সমান কি লিখতে পারি? এত মাইক্রো মিলিগ্রাম পার লিটার। আসলে লিখি 3.2 ইন্টু 10⁻³ মিলিগ্রাম পার লিটার। লিখতে পারি না ভাই? লিখতে পারি। ওকে, তাহলে আমরা মিলিগ্রাম উপরে রেখে লিটারটাকে নিচে লিখি। 3.2 ইন্টু 10⁻³ এত মিলিগ্রাম, নিচে লিখলাম লিটার। বুঝতে পেরেছো ভাই? ওকে, এবার মিলিগ্রাম থেকে আমাদের যাইতে হবে কিসে? গ্রামে। মিলিগ্রাম থেকে গ্রামে গেলে কি করব? 1 মিলিগ্রাম সমান কত? 10⁻³ গ্রাম। 1 মিলিগ্রাম সমান কত ভাই? 10⁻³ কেন? -3 গ্রাম। ঠিক আছে, এটা তো ছোট একক। 10⁻³ গ্রাম। বুঝছো? 1 মিলিগ্রাম সমান 10⁻³ গ্রাম। ওকে, তাহলে আসো 3.2 ইন্টু 10⁻³ মিলিগ্রাম। এটা না লেখা লিখবো কি? 10⁻³ গ্রাম। বলো তো ভাই, বুঝছো নাকি? বুঝছো? এত গ্রাম। আর নিচে কি লিখবো? লিটার আছে, তাই না? এটাকে যদি আমরা ভাঙায় লিখি, লিটার মানে কত? 1 লিটার মানে কত? 1000 ml। 10 ইন্টু 100 ml লিখতে পারি না? তাহলে আসলে লিখে দিই। লিটারের জায়গায় কত লিখবো? 10 ইন্টু 100 ml। এই দেখো নিচে এবার ml চলে আসলো 100। ঠিক আছে, এই যে এটাকে আমরা রেখে দিই। এটাকে রেখে দিয়ে এতটুকু হিসাব করি। ঠিক আছে, তাহলে কত হবে বলো? হচ্ছে কত? উপরে হবে 0.32 0.32 গ্রাম। ঠিক আছে, এটা আর এটা কাটা, এটাকে যদি এটা দিয়ে ভাগ দিই তাহলে কত হবে? 0.32। ঠিক আছে, 10 উপরে চলে গেলে কি হবে? ইনভার্স হয়ে যাবে। দেখো, আর নিচে কত? 100 ml। 100 ml। ভাই বলো তো, পাইছো নাকি তুমি? শতকরা পাইছো W/V। তাহলে কত লিখতে পারো? কি লিখতে পারো? 0.32% W/V। এটার মানে কি ভাই? 100 ml আছে এত গ্রাম। 100 ml আছে 0.32 গ্রাম। এই যে 100 ml 0.32 গ্রাম আছে। এটাই হয়েছে আমাদের ভাই উত্তর। অঙ্কটা বুঝছো? দেখো, আমাদের বলছিল এত ppm থেকে পার্সেন্টেজে যাওয়ার জন্য। ppm মানে কি? মিলিগ্রাম পার লিটার। এই যে মিলিগ্রাম পার লিটার, আমাদের মিলিগ্রাম থেকে যাইতে হবে গ্রামে, তাই তো? 1 মিলিগ্রাম সমান 10⁻³ গ্রাম। এই যে লিখছি, তাই তো? আর লিটারকে আমরা কি লিখছি? 1000 ml। 10 ইন্টু 100। ঠিক আছে, কারণ পার্সেন্টেজ আমাদের যাইতে হবে, এই জন্য 100 রাইখা দিছি। এই যে এতটুকু যদি ক্যালকুলেশন করি, আনসার আসছে কত? 0.32 গ্রাম। নিচে 100 ml মানে এত পার্সেন্ট W/V। ঠিক আছে, এই ছিল ppm, ppb ও শতকরায় প্রকাশ। ঠিক আছে, তাদের রূপান্তর। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।